এরকম সতেজ থানকুনি পাতা কেউ যেন মিস না করেন। এই গরমে যদি এই রেসিপিটা আপনি তৈরি করেন এবং খান, আশা করি মাংসের চেয়ে এটা ভালো লাগবে। প্রথমে আমি মাছটাকে ভালো করে একটু হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিব। কড়াইতে তেল, ঝাল, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আরেকটু বাটা ঝাল পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা দিয়ে গরম হয়ে যাবে, এর ভিতরে আমি মাছটা দিয়ে দেবো। মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে উঠিয়ে রাখবো। রেখে থানকুনি পাতা আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রাখবো। কুচানোর পরে শাক ধোবেন না, কুচানোর আগেই শাকটা ধুয়ে নেবেন। মাছটা উঠায় রাখলাম। এখন পানি দিয়ে শাকটা আমি ঝোলে দেবো। দুইটা আলু দিয়েছি, ছোটো ছোটো করে কেটে আলুটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এবার ঝোলের পানি দেব। ঝোলের পানি দিয়ে পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি তার ভিতর সেই যে কুচিয়ে রেখেছিলাম শাকগুলো কুচি কুচি করে, সেগুলো এবার এই গরম ঝোলের ভিতর দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে যখন শাকটা সিদ্ধ হয়ে আসবে তখন এর ভিতরে আমি মাছ ঢেলে দিব। থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। আর যদি হয় এমন গরম, এই গরমে থানকুনি পাতা আপনি কাঁচাও খেতে পারেন, চিবিয়ে রস করে বা বেটে ভর্তা করে খেতে পারেন। আর আমার কাছে বেশি ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে, তাই আমি বাসায় থানকুনি শাক আনলেই আমি মাছ দিয়ে রান্না করি। অবশ্যই আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। এমনভাবে তৈরি করে বা রান্না করে খাবেন, মাংসের চেয়েও ভালো লাগবে। একটু জিরার গুঁড়া দিবেন যখন তরকারি হয়ে আসবে তখন। এরপরে নেড়ে চেড়ে নামানোর আগে লবণ হয়েছে কিনা ঠিক মতন তরকারিতে সেটাও চেক করে দিবেন, কারণ তরকারি লবণটাই হচ্ছে মেন। তরকারির যে কোনো তরকারিতে লবণ এবং ঝালটা পারফেক্ট হলেই তরকারিতে স্বাদটা পারফেক্ট হয়। এই যে দেখেন লবণ দেখছি, এই যে হয়ে গেল রান্না। এখন এই যে অল্প অল্প ঝোল রেখে আমি নামিয়ে নিব। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। বলতে ভুলে গেলাম যে নামানোর আগে একটু সয়াবিন তেল দিয়ে দিবেন।